কি রে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবনি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। কি? আজকে বাসায় চল, তুই মা বাবার কাছে বলে তোর যদি মার না খাওয়াইছে না তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি কুটি ভাঙবো। এই চলো, আসো। এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না, এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে এটা কোনো কাজ করছে? কে আম করছিস কেন? আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়নভাবে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি এমন কিছু হইতো না তো, তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে, তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যাই কি করবো? এই বাসাতেই থাকবে, সেটা অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি তোর বউর সাথে এমন করতো তোর কেমন লাগতো? আমি তো তারপরে কোনো কিছু করিনি, তুমি তো তোমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করতো। ও যথেষ্ট ভালো ছেলে। এই তুই ছোটবেলা থেকে কি শয়তান ছিল আমি জানি না, সব ভুলে গেছিস না? আর কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি না। যা তাহলে, যে যা রুমে যাও। বাবা এটা কোনো বিচার হইলো? আরে বাবারে, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিছি, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে, বোঝা গেছে? এই আগে বলো, তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সেজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? কোলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করবো। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? তাই তো। ওয়েট, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দাঁড়ো, আসতেছি। ধর, যা যা বলছি মনে আছে তো? বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয় এখনই যেতে হবে? এক্ষুনি। এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। বুঝতে পারছি, আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে, এই জন্য হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। সো সুইট অফ ইউ। আমি তো ভেবেছিলাম তুমি আমার হাতে সাপ ব্যাঙ আঁকাই দিবা, এত সুন্দর করে লাভ আঁকাবা আমি তো ভাবতেই পারি নাই। স্বামীর হাতে কেউ সাপ ব্যাঙ আঁকায়? তুমি তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাই তো লাভ এঁকে দিলাম। এখন তোমাকে দেখলেই চিনতে পারবো যে তুমিই আমার স্বামী। খেলা তো তাহলে শেষ হলো না ভাবি, আবার শুরু হলো। এবার কিন্তু মজা জমবে।